অশ্লীলতার বিলাসিতা দেখে আফসোস করবেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখছে। এখন আসুন শুনি কিছু প্রবাসী ভাই প্রবাসে থাকে, তার বউকে দিয়ে রাখছে বিউ ব্যবসা করার জন্য। প্রবাসী স্বামীর সাথে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে ভিডিও কলে কথা কয়, সিডি আবার স্ক্রিন রেকর্ড কইরা অনলাইনে ছাড়ে। এইগুলো হইলো প্রবাসী নামের কঙ্ক। এরকম কিছু প্রবাসীর জন্য আমরা আমাদের মতো প্রবাসীদের দুর্নাম হয়। কারণ একজন প্রকৃত প্রবাসী কোনোদিনও তার বউকে দিয়ে ভিউ ব্যবসা করাইতে পারে না। হ্যাঁ, যদি পুরুষ হইতো তাহলে হ্যার বউকে দিয়ে অনলাইনে ভিডিও করাইতো না, আর হ্যার সাথে ভিডিও কলে কথা বলে স্ক্রিন রেকর্ড করে বউকে দিয়ে এইগুলা ভিডিও ছেড়ে অনলাইনে মানুষকে দেখাইতো না আর বউকে, আর ভিউ ব্যবসা করতো না। একজন প্রবাসী দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করে যাতে করে তার ফ্যামিলিকে নিয়ে মান সম্মান সহকারে দুনিয়াতে চলতে পারে, আর সে বউকে দিয়ে প্রবাস থেকে ভিউ ব্যবসা করায়। আসলে খুব দুঃখজনক। কেন ভাই, তুমি কি প্রবাস থেকে টাকা উপার্জন করো না? তোমার বউকে কেন অনলাইনে এনে মানুষকে দেখাইতে হবে? তোমার বউয়ের সাথে তুমি ভিডিও কলে কথা কও, ওইগুলা কেন স্ক্রিন রেকর্ড করে অনলাইনে ছাইরা তোমার বউকে মানুষকে দেখাইতে হইব বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গিমা করে? তুমি কি পুরুষ? তুমি প্রবাসী না। কারণ একজন প্রবাসী নিজের শরীরের রক্ত বিক্রি করে দিবে, তারপরও নিজের বউকে এইভাবে অনলাইনে আনবে না। প্রবাসীরা হইছে সম্মানী ব্যক্তি। তোমাদের মতো কিছু মানুষের জন্যই প্রবাসীরা অসম্মান হয়। তো ভাই, মানুষ ভিউর জন্য আর টাকার জন্য নিজের বিবেক বুদ্ধিগুলা সব বিক্রি করে দিছে টাকার কাছে। ভাই, কম খান, এরপরেও মান ইজ্জত সহকারে খান। অশ্লীলতার বিলাসিতা দেখে আফসোস করবেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখছে। তো ভাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো মানুষ হলে ভালোবাসা পাবেন, খারাপ মানুষ হলে আইক্ষাওয়ালা বাস খাবেন।